আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের একটা স্টুডেন্ট, নাম রাশিদুল ইসলাম রাশেদ, যার কথা না বললেই নয়। তার একটা অন্যরকম একটা অবদান এবং তার সাকসেস, তার যে হার্ডওয়ার্কিং এবং তার চাওয়া পাওয়া নিয়ে আজকে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই। যারা নতুনরা ফ্রিল্যান্সিং জগতে আসতে যাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটা করা। তো রাশেদ, কেমন আছো? এই তো ভাই, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কী অবস্থা তোমার এখন? ভালো। তো তোমার এখন ফ্রিল্যান্সিং জগৎটা কেমন যাচ্ছে? আমার অবস্থা ভালো। তুমি তো আজকে ডাকলে যে ভাই আমার নতুন পিসি ডেভেলপ করতে হবে, তো কি বিষয়ে কি শুনেও ভালো লাগলো। এখন কি অবস্থা বলো, কি কি কাজ করতেছো? এই তো ভাইয়া, এই গুগল অ্যাডসেন্স, আবার ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, আচ্ছা, এইগুলাই আর কি ভাইয়া। আবার ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি করো নাকি? হ্যাঁ ভাইয়া, এইগুলা তুমি তোমার হ্যাঁ, আমি তো আমার ক্যামেরার পাশে যা তাদেরকে একটা কথাই বলতে চাই। এই ছেলেটা আমার কাছে গিয়েছিল যে ভাই আসলে আমি কোন কাজটা করব, আমি ডিজিটাল মার্কেটিং করব, গ্রাফিক্স ডিজাইন করব, না ওয়েব ডেভেলপমেন্ট করব, আমার জন্য কোনটা আসলে বেস্ট হবে। আমি তোমাকে তখন কি বলেছিলাম রাশেদ? আসলে ভাই তখন আমি খুবই কনফিউজ ছিলাম। ধরতে গেলে আমার অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা খুবই কম ছিল তখন, যার ফলে আপনার কাছে পরামর্শ চাওয়া। তখন আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ের করার পরামর্শটা দিয়েছিলেন, আসলে অনেক অনেক বেনিফিট পেয়েছি আমি তো ওখান থেকে। তুমি কীরকম বেনিফিট পাইছো? তুমি তো আমাকে বলেছিলে যে ভাই আমাকে আসলে 10 থেকে 12 হাজার টাকা যেন আমি আর্ন করতে পারি, তো সেরকম একটা ব্যবস্থা করে দেন। তো এখন কীরকম আর্ন হচ্ছে? সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে সর্বোচ্চ ইনকাম করছো কত এই প্ল্যাটফর্ম থেকে? 10-12 হাজার কমই হয়ে যায়, অর্থাৎ বেশি পাই, বেশি ইনকাম হয় আর বেশিই পাও না? এটা দিয়ে কি তোমার কি ভালো একটা রেভিনিউ হচ্ছে? হ্যাঁ ভাই, স্টুডেন্ট লাইফে এরকম ইনকাম করা আচ্ছা ভালোই হচ্ছে। তাই সর্বোচ্চ কত ইনকাম করছো? সর্বোচ্চ যদি বিজিডি টাকায় কনভার্ট করতে চাই তাহলে 45 থেকে 50 হাজার টাকা সর্বোচ্চ করছো? হ্যাঁ। আচ্ছা, এটা কি তুমি কি কি দিয়ে করছো? এইগুলো ভাই, তোমার কি এখন পার্সোনাল বায়ার আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের মানে একটা কাজ করতে করতে করে দিলে তখন কাজ ভালো হয়ে যায়, তখন তখন যে কোনো বায়ার আমাকে চুজ করবে বা আমাকে চুজ করবে। হ্যাঁ, তোমার দেখলাম তুমি তো কিছু বায়ার আমাকে চুজ করেছে। তোমার তো রেজিস্টার দেখে তো আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, নতুনদের সম্পর্কে কিছু একটা বলো যে আসলে তুমি যেরকম হার্ড ওয়ার্কিং করছো। আমি একটা কথা বলতে চাই, এই ছেলেটা আমাদের ল্যাবে গিয়ে 5 ঘন্টা প্র্যাকটিস করছে। আমরা তো কোর্সটা করাইছি 5 ঘন্টা প্র্যাকটিস করার পরে ওকে আমি একটা সাজেস্ট করি, তুমি একটা ল্যাপটপ নিয়ে নাও। তুমি তো রাতে তো বসে থাকো, এই সেই ল্যাপটপ না রাশেদ? জি ভাইয়া, এটা আচ্ছা, এখন তুমি তো পিসি ডেভেলপ করতে ডাকলে, শুনেও ভালো লাগলো। তো এখন তো কিসের দিকে যাচ্ছ? খুব শীঘ্রই আমি এটা করব।